একটা সময় ভাত দিয়ে আমাদের নরসিংদীর মায়েরা যে ঝুরি বা সেউই পিঠা বানাতেন, সেই স্বাদটা কিন্তু অনেকের কাছেই এখন প্রায় ভুলে যাওয়ার মতো। তাই আজ সেই পিঠার সম্পূর্ণ রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে শুধু ভাত দিয়ে নয়, আজ দেখাবো কিভাবে চালের গুঁড়া দিয়েও এই পিঠা খুব সহজেই তৈরি করা যায়। চুলায় পানি সহ হাঁড়ি বসানো হলো। আমরা যেভাবে ভাত রান্না করি ঠিক সেইভাবেই ভাত রান্না করে নিতে হবে। সাধারণত শুধু সেদ্ধ চাল দিয়ে কিন্তু এই সেউইটা করা যায়, তবে আজকাল ভালো মানের তেমন চাল পাওয়া যায় না। তাই মা 1 কেজি সেদ্ধ চালের সঙ্গে হাফ কেজি আতপ চাল ব্যবহার করেছেন। ঝুরি বা সেউই পিঠার জন্য মোটা চালটাই নেওয়ার চেষ্টা করবে, এটাই পিঠার স্বাদ ও আঠার জন্য সবচেয়ে ভালো। চাল সেদ্ধ হলে ভাতের মাড় ছাড়িয়ে নেবেন, তবে পুরোপুরি ছাড়ানোর দরকার নেই। এরপর চুলায় আবার বসিয়ে লবণ মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। মা 2 মুঠো চালের গুঁড়াও অ্যাড করেছেন, এতে করে ভাতটা খুব আঠালো হয়। এখন দেখাবো চালের গুঁড়া দিয়ে কিভাবে ঝুরি পিঠার কাইটা তৈরি করবেন। প্রথমে চালের গুঁড়াগুলো কড়াইতে নিয়ে টেলে নিতে হয়। টালা হয়ে গেলে চুলায় হাঁড়ি বসিয়ে প্রথমে পানি গরম করবেন। পানি ফুটে গেলে লবণ মিশিয়ে এরপর চালের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ভাপ ওঠা পর্যন্ত রাখবেন। গরম পানি থেকে মা কিছুটা পরিমাণ পানি আলাদা করে রেখেছিলেন, প্রয়োজন হলে পরে অ্যাড করবেন। এই কাইটা অনেকটা রুটি কাইয়ের মতো, তবে একটু নরম। অল্প কালো জিরে অ্যাড করলে ঝুরি খেতে কিন্তু আরো ভালো লাগে, তাই মা অল্প করে কালো জিরে মিশালেন। এই ঝুরি বানানোর জন্য দরকার হয় চালুন, যা মূলত ছোট চৌকির মতো, উপরে প্লেন শেড টিনের বিভিন্ন ছিদ্র থাকে। আজমা যে চালুনে দিচ্ছেন তার ছিদ্রটা একটু লম্বা। আমরা এই চালুন দিয়ে যে সেউইটা দেওয়া হয় একে বলি বাঁশপাতি সেউই। সেউই দেওয়ার জন্য কাগজ বা কাপড় বিছিয়ে নিতে হবে। কাগজে একটু তেল মাখালে সেউই সহজে উঠানো যায়। 1 মুঠো করে নিয়ে হাতে মধ্যে মধ্যে নিচ দিয়ে লম্বা হয়ে গেলে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিতে হয়। এই সময় হাতে পানি ভিজিয়ে নিলে হাতে লেগে যায় না। মা কিন্তু আজ হাতে কাপড় বেঁধে নিয়েছেন, যাতে কষ্টটা একটু কম হয়। আজ মা সাদার পাশাপাশি রঙিন ঝুরিও দিবেন।